হাই, আমি রিয়া। ওয়েলকাম টু রিয়াজ লাইফস্টাইল। বেশ অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। সেদিন ছিল হচ্ছে ঈদ, আর সুরজিতের অফিস ছুটি ছিল, যেহেতু শনিবার ছিল আর তার পরের দিন রবিবার। আমার তো মজাই মজা, কারণ দুটো দিন ওর পরপর ছুটি। এরকম শনি রবিবার পরপর ছুটি থাকলে আমার তো বেশ মজা লাগে। সেটা একমাত্র সেকেন্ড স্যাটারডেতেই ছুটি থাকে, আর রোববারটা বেশ আমাদের আর কি তখন মনে হয় যে চলো একটু কোথাও ঘুরে আসি। তবে যেহেতু এটা শনিবারটা ছুটি ছিল, ওই জন্য ভাবলাম চলো কোথাও একটা ঘুরে আসি, সানডেতে একটু রেস্ট নেব। তো তাই জন্য আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি, জাস্ট নর্মালি যাচ্ছি। কারণ আমাদের কথা হয়েছিল যে ফেরার পথে আমরা বিরিয়ানি কিনে বাড়ি আনবো, তো আমরা সবাই মিলে আর কি খাবো, এটাই কথা হয়েছিল। কি সুন্দর ভালো মুডে আমরা বেরিয়েছিলাম, কিন্তু এই মুডটা বেশিক্ষণ ভালো ছিল না। কেন আমি বলছি তোমাদের সাথে। যখন আমরা বাইকে করে যাচ্ছিলাম, যেহেতু এটা দিল্লি রোড, তো ওইখানে জানোই বেশিরভাগ খুব ট্রাক চলে, তারপরে ছোটা হাতি যেগুলো হয় সেগুলো বেশি চলে। তো ওখানে একটা কোনো রাস্তায় একটা গর্ত ছিল, সেখানে একটু জল জমেছিল, বৃষ্টি যেহেতু হচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেখান থেকে মানে জলটা ছিটে আমাদের গায়ে আসে একটা ছোটা হাতির কারণে, আর ওই জলের ছিটা লেগে আমরা দুজনেই ভিজে যাই। দেখো, ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু ভুল স্বীকার করাটা অনেকটা ইম্পর্টেন্ট। ওরা সেটা না করে কি করেছে, মানে জানে যে আমরা কিছু বলবো, ওই জন্য তাড়াহুড়ো করে আর কি এগিয়ে গেছে। তবে সেটা করেও পার পাইনি। বলে না যে তুমি কারোর সাথে খারাপ করলে সেটার মাসুল তোমাকে দিতে হবে। পাশে একজন ফোর হুইলার নিয়ে যাচ্ছিল, সে বললো যে আপনি চলুন দাদা, আমি ধরছি আর কি গাড়িটাকে, আপনি আসুন পেছন পেছন। তো আমরা গিয়ে কোনো মতে সে দাদাটা আর কি দাঁড় করিয়েছিল, আর তখন আমরা একটু কথা কাটাকাটি হয়েছিল ব্যাপারটা, তবে তারা সরি চেয়ে নিয়েছে, তাই জন্য আমরা আর সেরকম কথা বাড়াইনি। তো তারপর আমরা একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম, সেখানে ফটোটা এখনও পর্যন্ত আপলোড করা হয়নি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চুচুড়া গেছিলাম, বেশ অনেকটাই দূর। আর তারপর ফেরার পথে দেখছি সব বিরিয়ানির দোকানগুলো সব বন্ধ। আমি তো ভুলেই গেছিলাম যে সেদিনকে ঈদ ছিল, সেই কারণেই বন্ধ ছিল। অগত্যা কী করব, মাকে ফোন করেছিলাম, মা তো বেশ কিছুটা খুশি হয়েই বললো ঠিক আছে কোনো ব্যাপার না, চিকেন কিনে নিয়ে আয়, অল্প একটু রয়েছে। তো তারপর বাড়িতে চিকেন, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে গেছিলাম, আর আমি একটু টুকটাক হেল্প করেছিলাম। এই যে মায়ের বিরিয়ানি বানানো রেডি, মা বিরিয়ানি বানাতে পারলে ভীষণ খুশি হয়, আর আমরা মায়ের হাতের বিরিয়ানি খেতে পারলে। অ্যাকচুয়ালি আমি খুব মানে স্পেসিফিক কিছু দোকান রয়েছে সেখান থেকেই বিরিয়ানি খাই, আদারওয়াইজ আমি বাইরে খুব একটা কিনে আর কি বিরিয়ানি খাই না, কারণ আমার মায়ের হাতের বেশি ভালো লাগে। আর এখানে তো বিরিয়ানি পেলে অ্যাকচুয়ালি সবার মুখে একদম কোনো কথা থাকে না। আর বিরিয়ানির সাথে মানে আমি যেমন শুধু বিরিয়ানি খেতে পারি, কোল্ড ড্রিঙ্কস অবশ্যই লাগবে, বাট সুরজিৎ আবার চিকেন কষা ছাড়া খেতে পারে না, ওই জন্য চিকেন কষা একটু করা হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা খুব সুন্দর সিনেমা দেখি, আর এইভাবেই দিনটা কাটালাম। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি ব্লগটা এত পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করো, যদি ভালো লাগে আমার কন্টেন্ট তবেই ফলো করো। আর হ্যাঁ, এই কর্নারটা না আমি সাজিয়েছি, কীরকম হয়েছে বলো তো। আমি ঘরের এটা ওটা সরাতে থাকি, সাজাতে থাকি, আমার বেশ ভালো লাগে।